নমস্কার বন্ধুরা, রুহিস মাম্মি চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি খুব সুন্দর একটা মজাদার নাস্তার রেসিপি নিয়ে এসেছি। এই নাস্তাটি দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু খুব সুন্দর। ছোট বড় সবাই খুব মজা করে খাবে। আর আমাদের বাড়িতে প্রায়ই প্রবলেম হয়, বাচ্চারা খেতে চায় না। তো এরকম একটা নাস্তা বানিয়ে দেবেন, ওরা খুব খুশি মনে এগুলো খেয়ে নেবে, খুব আনন্দে। তো তার জন্য আপনারা সঙ্গে থাকুন আর ফুল ভিডিওটি দেখুন। তো চলুন বানিয়ে নেওয়া যাক। এর জন্য প্রথমেই আমি একটা মিক্সিং জার নিয়েছি, তাতে আমি 1 কাপ মতো সুজি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি আমি 1 কাপ মতো দই, যেটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। তো এই দেখুন, ভালো করে আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি স্মুদি। আর এই দেখুন, এই ব্যাটারটা আমি একটা পাত্রে ঢেলে নেব। সুন্দর আমার স্মুথ ব্যাটারটা হয়েছে, এইভাবে আপনারা বানিয়ে নেবেন। আর যদি মনে হয়ে থাকে এটা অনেক পুরু হয়ে গেছে, তাহলে একটু জল অ্যাড করে নিতে পারেন। আর আমি এখানে দিয়েছি সামান্য একটু লবণ আর সামান্য একটু চিনি আর 1 চিমটে বেকিং সোডা আর হাফ চামচ মতো আমি বেকিং পাউডার নিয়েছি। সবগুলো দিয়ে আমি ভালোভাবে এটা মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছু সময় ধরে এই ব্যাটারটা আমি এভাবে ফেটিয়ে ফেটিয়ে মিশিয়ে নিয়েছি। এই দেখুন, আমার ব্যাটারটা এতটা গাঢ় আছে। এরপর অন্যদিকে আমি নিয়েছি একটা ক্যাপসিকাম, মটরশুঁটি আর একটা গাজর। এগুলো আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটে নেব। আর এরপর আমি গ্যাসের উনুন জ্বালিয়ে তাতে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা বেশ ভালো করে গরম হলে তাতে আমি সামান্য একটু সরষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এলে তাতে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা হয়ে এলে এরপর যে আমি সবজিগুলো রেখেছিলাম কেটে, সেগুলো আমি দিয়ে দেব। আপনারা চাইলে এখানে আরও সবজি অ্যাড করে নিতে পারেন। প্রথমে আমি মটরশুঁটিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব আমি গাজরগুলো। আর সবশেষে দিয়ে দেবো আমি ক্যাপসিকামগুলো। সব সবজিগুলো আমি দিয়ে দিয়েছি। এরপর আমি সামান্য একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। তো এই সবজিগুলো বেশি সেদ্ধ হওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর দিয়ে দেবো আমি একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর আমি দিয়ে দেবো সামান্য একটু চাট মশলা। মশলাটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। তো আমার সবজিটা হয়ে এসছে, এটা আমি তুলে নেব। এরপর
আমি গ্যাসের উনুনে একটা তাওয়া চাপিয়ে দিয়েছি। এখানে চাইলে আপনারা ফ্রাইং প্যানও চাপিয়ে নিতে পারেন। আর সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। এই খাবারটা খুব হেলদি, আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। এরপর যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম সেই ব্যাটারটা আমি একটু দিয়ে দেবো এইভাবে, আর বাস এভাবে আমি দিয়ে দেব। আর এটাতে আমি ছড়াবো না। এরপর এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব, বেশিক্ষণ না, 1 মিনিট মতো। এটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়। তো এই পর্যন্ত যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর এই দেখুন যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো এর উপরে দিয়ে দেব। ব্যাটারটা দিয়েছিলাম, কি সুন্দর ফুটো ফুটো হয়ে এসেছে, আর এটা ফুলেও এসেছে। এরপর আবারও আমি একটু ঢাকা দিয়ে দেব। তো মনে রাখবেন পুরোটা রান্না হওয়ার আগেই আমার ভেজে রাখা সবজিগুলো ওর মধ্যে দিয়ে দেব। তারপর আর 1 মিনিট আমি ঢাকা দিয়ে দেব। এই দেখুন, এরপর এটা আমি এভাবে উল্টে নেব, একটু চেপে চেপে দেব। তো সব দিক থেকেই আমার এটা ভালো করে রান্নাটা হয়ে যায়। এই দেখুন একটা আমার হয়ে গেছে। আরেকটা আমি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। সেম একই প্রসেসে একটু তেল দিয়ে ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দেব। আর আরেকটা কথা আপনাদেরকে মনে করিয়ে দিই, আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আবারও আমি যে ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। এগুলো দেখতেও খুব সুন্দর, মজাদার, আর খেতেও খুব সুন্দর লাগে। এটা সকালবেলার নাস্তাতে বা বাচ্চাদের টিফিনের জন্য আপনারা বানিয়ে নিতে পারেন, সবাই মজা করে খাবে। আর এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই দেখুন এটা হয়েছে। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। তো আমার সবগুলো হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আর নমস্কার। দেখা হবে আবারও পরবর্তী ভিডিও নিয়ে।